ওয়েলকাম ব্যাক। এবারে আমরা এই ক্লাসে একটু আগে আমরা লিমিট কন্টিনিউটি নিয়ে আলোচনা করলাম, বেসিক লেভেলে কতগুলো লিমিটের ফর্মুলা আমরা লিখলাম। এবার আমরা একটু ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা আচ্ছা ধরা যাক ডিফারেন্সিয়েশন মানে ফার্স্টে আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টার্ম ডিওয়াই ডিএক্স। আমরা ডিওয়াই ডিএক্স এই যে টার্মটা, এটা জ্যামিতিক তাৎপর্য কি, এটা কি বোঝায় জ্যামিতিকভাবে, জিওমেট্রিক্যালি হোয়াট ডাজ ইট মিন, এটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করছি। আচ্ছা ধরা যাক আমরা একটা কার্ভ কনসিডার করছি, এটা আমার এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। ধরা যাক কার্ভটা এরকম, এটা প্যারাবোলিক হতে পারে, কোনো এক্সপোনেনশিয়াল ভেরিয়েশনও থাকতে পারে, এনিথিং ইট মে বি। লেট ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ রিপ্রেজেন্টেড বাই দিস কার্ভ, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখন আমরা খুব কাছাকাছি দুটো পয়েন্ট কনসিডার করছি এক্স অ্যাক্সিসের উপর। সে একটা এক্স ইকুয়াল টু এক্স, আর একটা কাছাকাছি কোনো একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে একটা পয়েন্ট পি আর একটা পয়েন্ট কিউ। লেট উই আর কনসিডারিং টু ক্লোজ পয়েন্টস পি অ্যান্ড কিউ on the graph whose x coordinate are respectively x equal to x, and for the corresponding point q it is x equal to x plus delta x. P আর Q যদি very close consider করা হয়, if the points P and Q are considered to be very close, then we can approximately say that PQ is nearly to a straight line. P আর Q পয়েন্ট দুটোকে যদি খুব ক্লোজ কনসিডার করা হয়, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে PQ একটা অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেট লাইন আছে। তাহলে এক্স ইকুয়াল টু এক্সে অর্থাৎ পি পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? এখানে ওয়াই ইকুয়াল টু হবে এফ এক্স। এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স হলে কিউতে অর্থাৎ করেসপন্ডিং কিউ পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? এখানে ওয়াই হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। হয়েছে? এক্স ইকুয়াল টু এক্সে দ্যাট ইজ পি পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এফ এক্স। সিমিলারলি কিউ পয়েন্টের জন্য ওয়াই কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্সে কিউ পয়েন্টের জন্য ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ওকে, এখন আমরা পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করছি। লেট আস ড্র এ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি। লেট আস ড্র এ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি। পি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। লেট দ্য ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম। ধরা যায় এই স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করলো। লেট দিস ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, তোরা এই পি কিউ এম, আমি তো বলেছি অলরেডি যে পি আর কিউ পয়েন্ট দুটো ভেরি ক্লোজ, আমরা একটু পি কিউ এম এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে ন্যাচারালি এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, বিকজ দিস টু লাইনস আর প্যারালাল অ্যান্ড ইট ইজ এ ইন্টারসেক্টর। ওকে, তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল PQN tan theta equal to plus QM by PM. Now what is QM? This is QM and it is PM. What is the value of QM? F of x plus del x minus fx. And what is PM? It is this gap, this separation, it is delta x. Now in the limit when the delta x approaches to 0, or in the limit delta x tending to 0, limit delta x tending to 0 tan theta, that is limit delta x tending to 0 f of x plus del x minus f of x by del x, it is known as dy dx. Okay, so dy dx is nothing but it represents a slope of a given curve at a specific point. Slope means tan theta. So dy dx is nothing but it represents, I am again repeating, dy dx is nothing but it represents the slope of a given curve at a point. সুতরাং dy dx হলো কোনো একটি প্রদত্ত কার্ভের, একটা বক্ররেখার ক্ষেত্রে কোনো পয়েন্টে নতি। দ্যাট ইজ dy dx. আচ্ছা, ফিজিক্সে আমরা dy dx এ বেসিক্যালি কি ভাববো? এটা চেঞ্জ অফ ওয়াই, রেট অফ চেঞ্জ অফ ওয়াই ফর ইউনিট চেঞ্জ ইন এক্স। দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স। এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তোরা সিম্পলি ভাব, ধর এক্স আর ওয়াই, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্স চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়। এক্স এর চেঞ্জ হলো ডেল্টা এক্স,
আর ওয়াই এর চেঞ্জ হলো করেসপন্ডিং ডেল্টা ওয়াই। সো ফ্রম দ্য ইউনিটারি মেথড তোরা একটা চিন্তা কর যে ডেল্টা এক্স চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ ডেল্টা ওয়াই, তাহলে ইউনিট এক্সের চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ কত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সো ইন দ্য লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, it is dy dx, that is dy dx, it is limit delta x tending to 0 delta y by delta x, it is dy dx. So it is the change of y for unit change in x or rate of change of y with respect to x, it is dy dx. আচ্ছা, আমরা এই বেসিক ফর্মুলাটা ইউজ করে কতগুলো ট্রিগোনোমেট্রিক বা লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে dy dx ক্যালকুলেট করতে পারি। ইউজিং দিস বেসিক ফর্মুলা, it is the fundamental definition of dy dx. Using this fundamental definition of dy dx, we can evaluate a dy dx of some given trigonometric or exponential or logarithmic functions. First, let y equal to fx equal to sin x. Let y equal to fx equal to sin x. I have to calculate dy dx. Therefore, dy dx from our previous discussion, that is from the definition of dy dx, we have dy dx, that is limit delta x tending to 0 f of x plus del x minus f of x by del x. এই বারবার করে del x না লিখে let we represent del x by equal to small h. Let del x equal to small h. তাহলে dy dx কি হলো? লিমিট h tending to 0 f of x plus h minus f of x. Okay, that is limit h tending to 0 sin of x plus h, কেন না fx equal to 0 sin x, তাহলে f of x plus h কি sin of x plus h minus sin x by h. আচ্ছা, sin of x plus h এটাকে আমরা দুভাবে করতে পারি, sin of a plus b তে ফর্মে ভাঙতে পারি বা sin c minus sin d ফর্মুলাতেও আমরা এটাকে ভেঙে দিতে পারি। আচ্ছা, ওকে, sin c minus sin d ফর্মুলাটা আমরা কিছু একটু দেখা যায়। sin c minus sin d, 2 cos c plus d by 2, sin c minus d by 2. তো তোরা এটা কি sin of x plus h কে sin a cos b plus cos a sin b ওই ফর্মে ভেঙেও করতে পারিস। আচ্ছা, তাহলে এই লিমিটটা কত আসছে? আমি একটু উপরের দিকে কয়েকটা টার্ম একটু জিজ্ঞেস করলাম। or dy dx, that is limit h tends to 0 2 cos of x plus h by 2 আসবে ফার্স্ট টার্ম থেকে, সেকেন্ড টার্ম then it will come as sin h by 2 by h. That is from the fundamental property of limit. এখানে দুটো প্রোডাক্ট ফাংশন হিসেবে আছে। আমরা একটু আগে দেখেছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 fx ইন্টু gx কি হয়? ওটা হয় লিমিট এক্সটেন্ডিং টু 0 fx ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু 0 gx. That is limit h tending to 0 to cos of, আমরা এটাকে এইভাবে একটু লিখছি, x plus h by 2 by 1 into limit h tending to 0 sin of h by 2 by h by 2. তো একটু লক্ষ্য কর, এখানে একটা 2 টার্ম ছিল,
সেটাকে আমি ডিনোমিনেটরে 2টাকে পাঠিয়ে দিয়েছি। ওকে, that is h tends to 0, তাহলে h/2 also tends to 0, so it will give you, this limit give you cos x. When h tends to 0, h/2 also tends to 0, and from the second limit we shall have h/2 tending to 0, sin h/2 by h/2, it will give you 1, that is cos x into 1, that is simply cos x. Or that is, if y equals to sin x, then dy dx will be equal to cos x. Similarly, approaching in the same way, we shall have, if y equal to cos x, then dy dx will be equals to minus sin x. Okay. Let us now discuss about, so okay, I like the general formula likhe di, that is ddx of sin mx, where m is not equal to 0. ddx of sin mx, where m is not equal to 0, it will give you m cos mx, m cos mx. Similarly, ddx of cos mx minus m sin mx. Now let us discuss about another important exponential formula relating the logarithmic series. Let y equals to fx equal to e to the power mx, where e is the logarithmic base e to the power mx, where e is the logarithmic base e. Okay, we have to calculate dy dx. That is the differentiation of y e to the power mx with respect to x. That is dy dx. From the fundamental definition, we have to use the fundamental definition on limit h tending to 0, f of x plus h. I am again writing that by h, that is limit h tending to 0, e to the power m into x plus h minus e to the power mx by h. That is limit h tends to 0, e to the power mx into e to the power mh minus 1 by h. You can write, look, that this limit depends on the variable h. So e to the power mx can be taken outside that limit. We are going to give like this, h tending to 0, e to the power mh minus 1 by h. Now, it can be written as e to the power mx. When h tends to 0, mh also tends to 0. So this limit can be written as mh tending to 0, e to the power mh minus 1 by mh into m. Okay? So, m can be taken outside the limit, that is m e to the power mx into limit mh tends to 0, mh minus 1 by mh. Now, a few minutes ago, I wrote some important formulas on limit. That was limit h tending to 0, e to the power h minus 1 by h. That is 1. So it is of the same form. So it will also give you the value 1. So it will be m e to the power mx. Therefore, we have ddx of e to the power mx, that is m e to the power mx. Okay. So let us discuss the differentiation of another important formula. Let y equals to tan inverse 6. Let y equal to tan inverse 6. I have to compute dy dx. Okay. Let y equal to tan inverse 6. I have to compute dy dx. That is dy dx. It is
ddx of tan inverse x. Now when y equal to tan inverse x, we have tan y equals to x. Differentiating both sides with respect to x, you have ddx of tan y, that is ddx of x, and you all know that ddx of x, it is 1. ddx of x equals to 1. Now what is ddx of tan y? Sec square y into dy dx. Here I am giving you another important formula that I have made an application of, that is ddx of function of y. You can write here as ddy of function of y into dy dx. I have made use of that formula, that is ddx of function of y. Look here, y is a function of x, y is the dependent variable, x is the independent variable. ddx of function of y, the general formula, it becomes dy of function of y into dy dx. I have made use of this formula here. So for dy dx, it is coming as 1 by, that is equal to cos square y. Now sec square y minus tan square y equals to 1, or sec square y equals to 1 plus tan square y, that is 1 plus x square. So it will give you the value 1 by 1 plus x square. Okay, that is ddx of tan inverse x equal to 1 by 1 plus x square. I have derived that formula. Okay. So I am now writing some important formulas relating differentiation. ddx of x to the power n, most important formula, n x to the power n minus 1. It is of several use in physics. Number 2, I have already derived that, ddx of sin mx, m cos mx. And in number 3, ddx of cos mx minus m sin mx. Number 4, let ddx of uv, where u and v are two differentiable functions of x, where u and v are two differentiable functions of x. It is also an important formula. You have to make use of this formula in several times. In mechanics specifically, u dv dx plus v into du dx. Let for example, we write let ddx of x square sin x. So you may treat u equal to x square and v equal to sin x. You may also treat u equal to sin x, v equal to x square, no bar. So you will have x square ddx of sin x plus sin x into ddx of x square. Now x square into ddx of sin x. What is ddx of sin x? Cos x. We have just done. Now what is this? Plus sin x into 2x. So making x as common, it will give you x cos x plus 2 sin x. This is the differentiation result using the differentiation of the product functions. Formula of the differentiation of product functions. Okay. Similarly, ddx of u by v, where u and v are two differentiable functions of x. It will give you, it is known as the formula of differentiation of division of two formulas, v du dx, which is also equally important like the previous of this formula, minus u dv dx
by v square. Number 6, ddx of, say, dy dx. I can write this formula as it is also known as the chain rule. That is dy d theta into d theta dx. That means here y equal to some function of theta, x is also some another function of theta. There may be some type of functions like that. So ddx of y, that is dd theta of y into d theta dx. It is known as chain rule in differentiation, where y and x both are differentiable functions of theta. Theta is another variable apart from x. For example of this formula, let I have been given y equal to sin t and x equal to cos t. Let y equal to sin t and x equal to cos t. I have been asked to compute dy dx. So what will be dy dx? That is dy dt into dt dx. That is dy dt by dx dt. Now what is dy dt? Now what is dx dt? Or dy dx, that is ddt of sin t, it will give you cos t, and ddt of cos t, it will give you minus sin t. So dy dx comes in this case as cot t. So dy dx will be cot t. You just again go through this example that both y and x are the functions of another parameter or variable t. I have been asked to calculate dy dx. So I can approach in this way, which is an application of the chain rule of differentiation. Okay? Okay, today up to this.